আমরা যেমন কর্ম করব ঠিক সেই রকমই আমরা কিন্তু ফল পাবো। আমাদের কর্মের উপরে কিন্তু আমাদের জীবন ব্যবস্থা নির্ভর করে। আপনারা যদি ভালো কর্ম করেন তাহলে আপনাদের জীবন হবে গুণে গুণান্বিত। আবার আপনারা যদি কর্ম খারাপ করেন তাহলে আপনি আপনার নিজের ধ্বংসের রাস্তা নিজেই তৈরি করে নেবেন। সেটা সিদ্ধান্ত নিতে হবে আপনাকে, আমাদের সকলকে, যে আমরা ভালো পথে চলবো না খারাপ পথে চলবো। যে রাজনীতির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে রেখেছেন, উজ্জীবিত করে রেখেছেন এবং সুসংগঠিত করে রেখেছেন। সেই 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে তিনি নিরলস ভাবে যে পরিশ্রম করেছেন, আমরা যারা খুব কাছ থেকে তাকে পেয়েছি, আমরা দেখেছি তিনি দিন রাত 24 ঘন্টা সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য তিনি নিরলস ভাবে পরিশ্রম করেছেন। আমরা সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, তার দিক নির্দেশনায় এবং তার আদর্শকে ধারণ করে আমরা এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা গত 17 বছর স্বৈরাচার আওয়ামী লীগকে দেখেছি, ওই স্বৈরাচার ফ্যাসিস্টের চরিত্র দেখেছি, যারা অন্যায়কারীকে বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দিত, যারা বিশৃঙ্খলা করেছে, যারা খারাপ কাজ করেছে তাদেরকে ওই স্বৈরাচার শেখ হাসিনা পুরস্কৃত করেছে। কিন্তু বিএনপি কিন্তু সেই রাজনীতি করে না। বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে, বিএনপি এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে, বিএনপি এদেশের সাধারণ মানুষের ভাষা বুঝে কাজ করে, বিএনপি এদেশের সাধারণ মানুষের মতামত নিয়ে কাজ করে। আমরা সেই রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত ভাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এই জন্য আপনারা যারা এখানে নেতৃবৃন্দ বসে আছেন, সাধারণ মানুষ বসে আছেন, মঞ্চে আমাদের মহানগর বিএনপির প্রভাবশালী নেতারা বসে আছেন, আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এমন কোন কাজ করবেন না সেটা আপনার ব্যক্তির জন্য ক্ষতিকারক হয়, এমন কাজ করবেন না যেটা আপনার দলের জন্য ক্ষতিকারক হয়, এমন কাজ করবেন না যেটা আপনার দেশের মানুষের জন্য ক্ষতিকারক হয়। আমরা সেই স্বৈরাচার আওয়ামী লীগের অবৈধ অত্যাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যদের মতো আমরা হতে চাই না, এটা আমরা হতে পারবো না। কারণ আমাদের আদর্শের ভিতরে বহমান রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ।